আজকে শুধু কথা বলবো কোন ফোনগুলো আপনারা কিনবেন না। প্রিয় দর্শক, পুরাতন ফোনগুলো কেনা যাবে না। ৩ থেকে ৪ বছর আগের যে সকল ফোনগুলো রয়েছে, যেগুলো এখনো মার্কেটে পাওয়া যায়, কিন্তু এগুলোর চিপসেটগুলো খুবই পুরনো, ৩ থেকে ৪ বছর আগের হওয়াতে এতে করে যে সমস্যাগুলো পোহাতে হবে, আপনি গেমিং করতে পারবেন না। নতুন যে অ্যাপসগুলো আছে, যেগুলো ভারী অ্যাপসগুলো বর্তমান সময়ে চলছে, সেগুলো কিন্তু ওইটার মধ্যে আপনি ব্যবহার করতে গেলে অনেকটাই সমস্যায় পড়বেন। নতুন ফোন যদি কেনেন তাহলে এগুলোকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। পুরাতন ভার্সনের যে সকল ফোনগুলো রয়েছে সেগুলো কেনা থেকে বিরত থাকবেন। এগুলোতে নিয়মিত আপডেট দেয় না, এতে করে আপনার ডাটা চুরি হতে পারে, সিকিউরিটির ঝুঁকি রয়েছে। সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুরাতন ভার্সনগুলোকে এড়িয়ে চলার। এখন কথা বলবো ব্যাটারি নিয়ে। প্রিয় দর্শক, স্লো চার্জিং বা কম এমএইচ এর ব্যাটারি যেগুলো ফোন রয়েছে সেগুলোকে আপনি কেনা থেকে বিরত থাকবেন, যেহেতু 5000 এমএএইচ এর নিচে যে সকল ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু একদিন ব্যাকআপ নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই সকল ফোনগুলোকে কেনা থেকে বিরত থাকতে হবে। বর্তমান সময়ে গেমিং সফটওয়্যার এগুলো ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে ডিসপ্লের উপর নজর দিতে হবে। তো রেজলিউশন ভালো আছে এমন ডিসপ্লে দেখে তারপরে কিন্তু আপনাকে একটা ফোন বাছাই করতে হবে। যে সকল ডিসপ্লের মধ্যে আপনার রেজলিউশন কম রয়েছে সেগুলোতে কেনা থেকে বিরত থাকতে হবে। ভুয়া সেন্সর রয়েছে। প্রিয় দর্শক, মেগাপিক্সেল দেখে আপনি ভুয়া সেন্সরের একটা ফোন নিয়ে নিলেন, তাহলে কিন্তু পরবর্তীতে এটা থেকে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না। অবশ্যই ভালো আউটপুট পাওয়ার জন্য আপনি রিভিউ দেখে নেবেন, যেই সকল ভালো কোম্পানির সেন্সরগুলো তারা ব্যবহার করে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত ফোনগুলো নেওয়ার চেষ্টা করবেন। আনঅফিসিয়াল ফোন নেওয়া থেকে বিরত থাকবেন দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য, এবং আপনার অর্থ যাতে অপচয় না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ভালো হার্ডওয়্যার ফোন আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।